আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দেখতে পাচ্ছি এটি কিন্তু একটা বার্তা। এটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এটিকে বার্তা হিসেবে দেখছেন, তারা মনে করছেন যে হস্তক্ষেপের কথা আমরা শুনছিলাম সেখান থেকে কিছুটা কর্তৃপক্ষ সরে এসেছে এবং বাজারকে স্বাভাবিক গতিতেই যে চলতে দেওয়ার কথা আমরা বলে থাকি, সেদিকে আসলে তারা চিন্তাভাবনা করছে বাজারকে স্বাভাবিক গতিতেই চলতে দেওয়া উচিত বলে তারা মনে করছেন। এবং আপনারা জানেন যে বিএসইসি চেয়ারম্যান 2 সপ্তাহ ছুটিতে ইউএসএতে গিয়েছেন, উনি খুব শীঘ্রই আবার আসবেন এবং আমরা জানি যে উনি বাজারের জন্য আসলে অনেক ক্যাপাবল, সবাই সেটি মনে করছেন। উনি আসলে আরও অনেক দিক নির্দেশনা পাওয়া যাবে বাজার ভালোর জন্য। আমরা জানি যে মাসুদ খান কিন্তু অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন এবং উনি যেহেতু টেবিলের এই পাশেও ছিলেন, এখন যেহেতু টেবিলের ওই পাশে আছেন, তো উনি আসলে দুটো সেক্টরে একটা কম্বিনেশন করতে পারবে এবং বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেবে, এটাই আসলে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন। আমরা গত কার্যদিবসের পরে যেটা সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, তারা বলছেন বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত এবং কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটি আসলে ডিএসসি অথবা এসিসি সার্ভিলেন্স সেটি দেখবে। তারা বলছেন যে জেড ক্যাটাগরি অথবা মার্জিন নন মার্জিন যে শেয়ারগুলো, সেগুলো যদি মার্জিন করে না কেনা হয় তাহলে তো কোনো সমস্যা নেই, অথবা নেগেটিভ ইকুইটি করে যদি না কেনা হয়, অথবা কোনো দেখা যায় যে ইনসাইড ট্রেডিংয়ের কথা আমরা বলি, সেখান থেকে যদি তারা বিরত থাকে তাহলে তো আসলে কোনো সমস্যা নেই। টাকা যার সে তার মতো করে আসলে পুঁজিবাজারে বিনিয়োগ করবে, তার যেরকম শেয়ার কিনতে ইচ্ছা সেরকম শেয়ার তারা কিনবে, এটি বলছেন। এবং আমরা জানি যে ছোট পেইডআপের ক্যাপিটালের শেয়ারে একটা ভালো মুভমেন্ট আমরা দেখে থাকি, তাতে করে বড় ফান্ড যখন বাজারে ঢুকবে তারা কিন্তু আসলে ছোট যেই ক্যাপিটালের শেয়ার, এই শেয়ারগুলোতে কিন্তু তারা আসলে ইনভেস্ট করতে পারবে না, কারণ তাদের সাইজটা এত ছোট। তো সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ সক্ষমতা যদি বাড়ে, তাদের সক্ষমতা যদি বাড়ানো হয়, তাদের এক্সপোজারের যে ইস্যুটা আছে সেখানে যদি একটা সমাধান নিয়ে আসা হয়, তাহলে কিন্তু ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো, সেটাই সাধারণ বিনিয়োগকারী প্রত্যাশা করছেন। তবে বাজারে একটি রিউমার আছে, একটি গুঞ্জন আছে, ফান্ডামেন্টাল শেয়ার থেকে বিদেশি বিনিয়োগকারীর কিছুটা সেল প্রেশারে রেখেছে, কিছুটা টাকা ক্যাশ করছে, এরকম একটা গুঞ্জন আছে। তবে বিনিয়োগকারীদের এইসব গুঞ্জনে না যাওয়াই ভালো, এসব না শোনাই ভালো, কারণ তাদের পোর্শন কিন্তু অনেকখানি আসলে কম। তাদের সেল প্রেশারে যে খুব বেশি আসলে সেসব শেয়ারে প্রভাব রাখবে সেরকমটি নয়। তো সেক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলে থাকেন যে আমাদের দেশেই কিন্তু অনেক বড় বড় বিনিয়োগকারী আছেন, তাদেরকে যদি কোনোভাবে পেট্রোনাইজ করা যায়, তাদেরকে যদি মার্কেটে আনা যায়, তাহলে ফান্ডামেন্টাল শেয়ার আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো, সেই প্রত্যাশাই করছেন সকলে। দর্শক, আপনারা জানেন যে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে একটা অভিযোগ পাওয়া গিয়েছে, প্রায় 100 কোটি টাকার মতো তারা আসলে বিনিয়োগকারীদের অর্থ লোপাট করেছে, মানে অভিযোগ আসছে। তো এটি অবশ্যই বাজারের জন্য খারাপ। আমরা জানি অনেক বড় বড় জরিমানা হয়, কিন্তু যে এরকম যে ঘটনাগুলো, এরকম ঘটনা আমরা কিন্তু এর আগেও দেখেছি, মশিওর, ক্রেস্ট আর অনেকগুলো কোম্পানিতে এরকম ঘটনা আমরা দেখেছি যে তারা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের টাকা মেরে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু বাজারের জন্য খুবই একটা বিরূপ প্রভাব পড়তে পারে, আস্থার যে জায়গাটা সেটা আসলে অনেকটা নড়বড়ে হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলোকে খুবই সিরিয়াসলি আসলে নিয়ন্ত্রণ সংস্থাকে দেখা উচিত, খুবই সিরিয়াসলি যে মনিটরিংয়ের যে ব্যাপার সেটি আসলে করা উচিত। আমরা জানি যে একটি সফটওয়্যারের মাধ্যমে ট্রেড এক্সিকিউশন করার কথা, কিন্তু যেটি অভিযোগ আসে যে আরেকটি সফটওয়্যার দিয়ে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করে সেটি আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে দেওয়া হয়, ইমেল দেওয়া হয়। তো সেক্ষেত্রে ডিএসসি অবশ্যই যে টোটাল টার্নওভারটা হচ্ছে দিন শেষে সেটিকে ভালোভাবে মিলে দেখার জন্য যদি স্পেশাল কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, যদি দরকার পড়ে, তো সেক্ষেত্রে সেটি করা উচিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এবং সাধারণ বিনিয়োগকারী যারা, তাদেরও উচিত আসলে সতর্ক থাকা, তাদের আপডেট মোবাইল নাম্বারটা দেওয়া উচিত, সেক্ষেত্রে ইমেল ঠিক মতো আসছে কি না তদারকি করা উচিত। এবং যে মেম্বারগুলো আসলে এই কারসাজিগুলো করছে, তাদের মেম্বারশিপ বেচে দিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা এই বিষয়টি নিয়েও আসলে ভাবা উচিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সে কিন্তু একটা বেশ
ওঠানামা থাকলেও এই মুহূর্তে একটা পজিটিভ ট্রেন্ড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে স্কয়ার ফার্মা। আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 পয়েন্টের মতো পজিটিভ রেখেছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সে। আইসিবির পজিটিভ প্রভাব প্রায় 3 পয়েন্টের মতো 2.80 পয়েন্ট। বিকন ফার্মাকেও আজকে আমরা পজিটিভ ট্রেন্ডে দেখতে পাচ্ছি। এই বিকন ফার্মা কোম্পানিটিকে আমরা দেখতে পাচ্ছি 1.26 পয়েন্ট পজিটিভ রেখেছে ইন্ডেক্সকে। চতুর্থ অবস্থানে রয়েছে আইপিডিসিকে দেখা যাচ্ছে এটিও প্রায় 1.21 পয়েন্ট পজিটিভ রেখেছে ইন্ডেক্সকে, এবং গ্রামীণ ফোনকে পজিটিভ ট্রেন্ডে দেখা যাচ্ছে আজকে, এবং গ্রামীণ ফোন আজকে আমরা দেখতে পাচ্ছি 1.07 পয়েন্ট পজিটিভ রেখেছে। অন্যদিকে নেগেটিভ প্রভাব রাখছে বেক্সিমকো ফার্মা। আমরা জানি যে বেক্সিমকো ফার্মা গতকালকে ডিভিডেন্ড ঘোষণা করেছে, একটা ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে, তারপরেও আমরা একটা পতন দেখতে পাচ্ছি এবং সূচকে 4.51 পয়েন্ট শুধু এই একটি মাত্র শেয়ার দিয়েই পড়েছে অথবা নেগেটিভ প্রভাব রেখেছে। দ্বিতীয় অবস্থানে পূবালী ব্যাংকের কারণে 2.21 পয়েন্ট সূচকে নেগেটিভ ট্রেন্ড রয়েছে। তৃতীয় অবস্থানে ইসলামী ব্যাংক 1.16 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে নেগেটিভ ট্রেন্ড রেখেছে। ব্যাডবিসিকে আমরা দেখতে পাচ্ছি এটি 0.63 পয়েন্ট নেগেটিভ প্রভাব রেখেছে ইন্ডেক্সে। তো দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোই কিন্তু বেশ খানিকটা নেগেটিভ ট্রেন্ডে রাখছে ইন্ডেক্সকে। আমরা যদি ইন্ডেক্স সেই সাথে টার্নওভার টপ ট্রেডগুলো দেখে নিতে চাই, আমরা আজকে দেখতে পাবো যে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে কি অবস্থায় অবস্থান করছে। আমরা একটু দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের অবস্থানগুলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি প্রায় 18 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে। 18 পয়েন্টের মতো পজিটিভ থেকে গত কার্যদিবস থেকে একটা পজিটিভ মুভমেন্টে অবস্থান করছে, এবং অনেকে মনে করছেন যে আজকের যেই একটা ট্রেড, এই ট্রেডটা খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করছে যদি আজকে যদি একটা ভালো প্রভাব পুঁজিবাজারে থাকে, তো সেটির প্রভাব আসলে সামনে যেও আমরা দেখতে পাবো, একটা আস্থার যে জায়গাটা সেটা আসলে বৃদ্ধি পাবে। এতে করে শুধু ফান্ডামেন্টাল না, সেই সাথে আরও যে শেয়ারগুলো আছে বাজারে সবগুলোতে আমরা একটা ভালো প্রভাব আশা করছি আমরা দেখতে পাবো। তো আমরা জানিয়ে দিতে চাই টপ টিয়ারে থাকা কোম্পানিগুলোর অবস্থান, টপ লুজারে থাকা কোম্পানিগুলোর অবস্থান। এই মুহূর্তে ডিএসসি প্রধান ইন্ডেক্সটা আমরা দেখতে পাচ্ছি 19 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, এবং টপ টিয়ারের তালিকায় বেক্সিমকো ফার্মাকে দেখা যাচ্ছে প্রায় 2.5% মতো দর হারিয়েছে, এবং এর প্রভাব কিন্তু ইন্ডেক্সেও পড়েছে, কারণ বড় একটি পেইড আপের শেয়ার। এই কোম্পানিতে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 44 কোটি টাকা, লেনদেন হচ্ছে 142 টাকায়। দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংকে দেখা যাচ্ছে 24 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং এই কোম্পানিটি লেনদেন হচ্ছে 65 টাকা 10 পয়সায়। তৃতীয় অবস্থানে সাপোর্ট লিমিটেডকে দেখা যাচ্ছে, কোম্পানিটির লেনদেন হয়েছে প্রায় 20 কোটি টাকার মতো। 61-62 টাকাতে কিছুদিন আগেও লেনদেন হচ্ছিল, আমরা দেখেছিলাম নতুন কমিশনার আসার পরেই কিন্তু একটা উল্লম্ফন দেখা গিয়েছিল সাপোর্ট লিমিটেডের ক্ষেত্রে। সেখান থেকে বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি দর সংশোধন হয়েছে, দর সংশোধন হয়ে আজকে লেনদেন হচ্ছে 52 টাকার আশেপাশে। চতুর্থ অবস্থানে আইটিসিকে দেখা যাচ্ছে একটি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, আইটি সেক্টরের অনেক দিন পর একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে প্রায় 6% মতো, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 18 কোটি টাকার মতো। পঞ্চম অবস্থান কেডিএস এক্সেসরিজকে দেখা যাচ্ছে 16 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং এই কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে 5.50 এবং লেনদেন হচ্ছে 53 টাকা 50 পয়সায়। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে সাই পাওয়ার টেক, জেট ক্যাটাগরিটির শেয়ার টানা একটা দর বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, এবং এই কোম্পানিটির আজকে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 9% মতো, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 2 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রিজন টেক্সটাইলকে দেখা যাচ্ছে, এই কোম্পানিটি নিয়েও আসলে অনেক ধরনের কথা হচ্ছিল, ডিএসসি তরফ থেকেও আসলে বলা হচ্ছিল তদন্তের ইস্যুগুলো। তো আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটিও প্রায় 9% মতো দর বৃদ্ধি পেয়েছে, 26 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, লেনদেন হচ্ছে 6 টাকা 20 পয়সায়। তৃতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্সকে দেখা যাচ্ছে, এই কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 20 লাখ টাকার মতো, দর বৃদ্ধি পেয়েছে 8.33%, লেনদেন হচ্ছে 1 টাকা 30 পয়সায়। আজ পাইপসকে দেখা যাচ্ছে, এই কোম্পানিটি কিন্তু 2-3 বছর আগে 130-40 টাকা লেনদেন হতো, সেখান থেকে সেটি নেমে গিয়েছিল কিন্তু 40-45 টাকায়। সেখান থেকে গত 2-3 মাসে আমরা দেখতে পাচ্ছি লেনদেন কিন্তু বেশ ভালো একটা
উল্লম্ফন এবং আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেন পরিমাণ লেনদেন হচ্ছে 82 টাকা 30 পয়সা, লেনদেন পরিমাণ ছাড়িয়েছে আজকে 1 কোটি টাকার মতো। এবং পঞ্চম অবস্থানে মেঘনা কন্ডেন্স মিল্কে দেখা যাচ্ছে বেশ কয়েকদিনের দর পতনের পর এটি কিন্তু আজকে দর বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 7% মতো দর বৃদ্ধি পেয়েছে। লেনদেন হচ্ছে 38 টাকা 20 পয়সা এবং লেনদেন হয়েছে 53 লাখ টাকার মতো। এবং টপ গেইনারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টি কোম্পানি কিন্তু জেড ক্যাটাগরির। এছাড়া আমরা যদি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে যদি আমরা তালিকাটি দেখে নিই, আমরা দেখব যে এর মধ্যে বেক্সিমকো লিমিটেড আমরা জানি টানা দর পতন হচ্ছে। অনেকে মনে করেছিলেন যে 40 টাকার আশেপাশে একটা ভালো বায়ার ক্রিয়েট হয়ে যাবে, আমরা দেখেছিলাম বায়ার আসছে এবং আজকেও কিন্তু আমরা বায়ার দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও আসলে কাঙ্ক্ষিত যে প্রত্যাশাটা ছিল বিনিয়োগকারীদের মধ্যে 35-40 টাকায় ঘুরে যাবে সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছিলাম এর আগে 40 টাকা লেভেলে কিন্তু 2-2.5 বছর আগে কিন্তু একটা ব্লক ট্রেড হতো মাঝে মাঝেই 40 টাকা লেভেলে। তো সেক্ষেত্রে বিনিয়োগকারী মনে করছিল যে এই জায়গায় এসে এটি স্টেবল হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে নিচে নেমে এটি 31 টাকা 50 পয়সা আজকে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বেলিজিংকে দেখা যাচ্ছে, এটি প্রায় 10 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, 4 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে, দর হারিয়েছে প্রায় 4.17%। তৃতীয় অবস্থানে ফারিস লাইফকে দেখা যাচ্ছে, এটিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 9 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, শতাংশের দিক থেকে দর হারিয়েছে 3.36% মতো, লেনদেন হচ্ছে 2 টাকা 90 পয়সা। তুংহাই নিটিংয়ে দেখা যাচ্ছে চতুর্থ অবস্থানে 3.33 পয়েন্ট শতাংশ দর হারিয়েছে এবং লেনদেন হচ্ছে 76 লাখ টাকা কিছুটা বেশি। এবং পঞ্চম অবস্থানে ফান্ডামেন্টাল বেক্সিমকো ফার্মাকে আমরা দেখতে পাচ্ছি এবং এই কোম্পানিটির শেয়ারের দর হারিয়েছে 3.70%, 2.54% টাকার অঙ্কে দর হারিয়েছে 3 টাকা 70 পয়সার মতো এবং লেনদেন হচ্ছে 142 টাকায়। এবং এই কোম্পানিটির টোটাল টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 44 কোটি টাকা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।